রাষ্ট্রসংঘ মানব ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী বছর হিসেবে অভিহিত করেছিল। ভারত থেকে পাকিস্তান, রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অন্তত ৭৩টি দেশে এবছর ভোট হয়েছে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প নতুন করে ফিরেছেন। অন্যদিকে নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিন তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন। ৮০০ কোটি জনসংখ্যার এই পৃথিবীতে ২০২৪ সালে নিজেদের মত প্রকাশ করেছেন অর্ধেক মানুষ। বছরের শুরুতে ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নির্বাচন হয় পাকিস্তানে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ভোটের লড়াই থেকে দূরে রেখেই ভোট হয় দেশটিতে। ক্ষমতায় বসেন নওয়াজ শরীফ। মার্চের মাঝামাঝিতে ভোট হয় রাশিয়ায়। ভূমিধস জয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষমতায় থাকতে যাচ্ছেন পুতিন। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতীয় ভোটের লড়াই হয় ১৯ এপ্রিল। ৭ দফায় হয় ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। ফের ক্ষমতায় বসেন নরেন্দ্র মোদী। বছরের মাঝামাঝি সময়ে আচমকা পরিবর্তন আসে ব্রিটেনের রাজনীতিতে। যুক্তরাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে ৪১২টি আসনে জয় পায় লেবার পার্টি। ভূমিধস জয়ের টানা ১৪ বছর পর ক্ষমতার পালাবদল হয়। গণবিক্ষোভের মুখে রাজাপাকসে সরকারের পতনের পর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রথম নির্বাচনে জিতে ৫৫ বছর বয়সী অনুরা কুমারা দিশানায়েকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনে তিনি ন্যাশনাল পিপলস পাওয়ার নামে রাজনৈতিক জোটের নেতৃত্ব দেন। বিশ্বব্যাপী এই নির্বাচনগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ছিল সবচেয়ে চমক জাগানিয়া। প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন সব জরিপকে বুড়ো আঙুল দেখিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প একটি অনন্য রেকর্ড করেন। ১৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে ট্রাম্প হলেন হোয়াইট হাউসে ফিরে আসা প্রথম সাবেক প্রেসিডেন্ট। তাছাড়া তার বিরুদ্ধে ফৌজদারি মামলার রায়, নির্বাচনের আগে তাকে হত্যা চেষ্টা সহ নানা কারণে এই নির্বাচনের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি ছিল সবচেয়ে বেশি। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।